পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। কর্কট রাশি ক্যান্সার। 29শে আগস্ট 2025 শুক্রবার। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশি অধিপতি হলেন চন্দ্র এবং আজ চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। চতুর্থ ঘরটিকে আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, মা, পরিবার, বাড়ি এবং বাহনের স্থান। এটি চন্দ্রের জন্য একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান, কারণ চতুর্থ ঘরটি কর্কট রাশির নিজস্ব ঘর হিসেবে বিবেচিত। দিনের অধিপতি শুক্র তুলা রাশিও অধিপতি, যা এই অবস্থানে আরও শুভ করে তুলছে। বিশাখা নক্ষত্রের প্রভাব আপনাকে পারিবারিক লক্ষ্য পূরণের সাহায্য করতে চলেছে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য পারিবারিক সুখ এবং মানসিক শান্তির দিন হতে চলেছে। আপনার সমস্ত মনোযোগ আজ বাড়ি এবং পরিবারের দিকেই কেন্দ্রীভূত থাকতে চলেছে। আপনি বাড়ির পরিবেশ, শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে চাইবেন। মন কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে এবং আপনি প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে চাইবেন। গৃহসজ্জা বা বাড়ির কোনো উন্নতির কাজে মন দিতে পারেন। মায়ের সঙ্গে সম্পর্ক আজ বিশেষভাবে মধুর হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা রিয়েল এস্টেট, যানবাহন, কৃষিকাজ বা গৃহসজ্জা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষভাবে লাভজনক হতে চলেছে। পারিবারিক ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি কর্মক্ষেত্রের চেয়ে বাড়িতে থেকে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে পরিবেশ শান্তই থাকবে। আপনি হয়তো বাড়ির জন্য তাড়াহুড়ো করে কাজ করার চেষ্টা করবেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। আজ কোনো বড় পেশাগত ঝুঁকি না নিয়ে নিজের রুটিন মাফিক কাজ করাই আপনাদের জন্য শ্রেয় হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে বসে পড়াশোনা করার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। মনোযোগ এবং একাগ্রতা বাড়বে। আপনি পড়াশোনার জন্য একটি আরামদায়ক এবং
এবং শান্ত পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন। পারিবারিক সমর্থনের কারণে পড়াশোনায় আরও ভালো ফল করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক। আয় ভালো থাকলেও বাড়ি বা গাড়ি রক্ষণাবেক্ষণ বা পরিবারের কোনো প্রয়োজনে অর্থ ব্যয় হতে চলেছে। সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা করার জন্য দিনটি কিন্তু শুভ, তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে গভীর আবেগ এবং বোঝাপড়া থাকবে। সঙ্গীর সাথে বাড়িতে কোয়ালিটি সময় কাটাতে চাইবেন। বাইরে যাওয়ার চেয়ে ঘরে বসেই কথা বলা বা সিনেমা দেখা আপনাদের সম্পর্ককে আরও মধুর এবং মজবুত করে তুলবে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? পারিবারিক জীবন আজ আপনার মূল কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কিন্তু যত্ন নেবেন। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন হতে পারে যা আনন্দের পরিবেশ সৃষ্টি করবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য মূলত আপনার মানসিক অবস্থার উপর নির্ভরশীল থাকবে। মন শান্ত এবং খুশি থাকলেও শরীরও ভালো থাকবে, তবে আবেগপ্রবণ হওয়ার কারণে বুকে সামান্য অস্বস্তি বা সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 2 এবং 6। প্রতিকার হিসেবে দিনটিকে আরও শুভ করতে এবং মানসিক শান্তি বাড়াতে সকালে ভগবান শিবের পুজো করুন এবং তাকে দুধ এবং জল অর্পণ করুন। মায়ের যত্ন নিন এবং তার সাথে সময় কাটান। তার আশীর্বাদ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।